হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো এখন চলছে হলো মেয়ের পরীক্ষা, তাই ভালো করে ব্লগ দিতে পারছি না, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এদিকে দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন হলো ঘর মুছছি মপের সাহায্যে। তো ঘরটর মুছে আমি যাব হলো ঠাকুর ঘরে আজকে, ঠিক আছে। তো এই হলো আপডেটটা দিয়ে দিলাম। আর কুহু গেছে হলো পরীক্ষা দিতে, নটার থেকে পরীক্ষা ছিল, তো ওকে পাঠিয়ে দিয়ে এসে স্কুলে তারপরে চাউ করে আমি আর হাজব্যান্ড খেয়ে, হাজব্যান্ডও চলে গেছে দোকানে, আর আমি এদিকে রুম টুম পরিষ্কার করে ঝাড়টা দিয়ে এবার চলে আসলাম ঘর মুছতে। তো এই হলো ব্যাপার। তো এই রান্নাঘর থেকে নিয়ে আমার রুম, এই রুম আর রুম পুরো মুছে নেব, গোটা ঘরটাই ভালো করে মুছে নেব আর কি। তো এই আর কি। আর এটা দিয়ে মুছলে একে তো বহুত ভালো হয়, কিন্তু ওই জলটা থেকে যায়, তো ফ্যান চালাতে লাগে। আর আজকে খুব সুন্দর ওয়েদার দিয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর রোদও উঠেছে আজকে। তো খুব ভালো লাগে বলো, বৃহস্পতিবার দিন রোদ উঠলে না আমার খুব ভালো লাগে, কারণ ঠাকুর ঘরে অনেকটা কাজ থাকে, তো বৃষ্টির সময় বৃষ্টি পড়লে না খুব অসুবিধা হয়ে যায়। ওই বাইরে গিয়ে ফুল তুলতে লাগে, তারপরে দুব্বা তোলা, তুলসী পাতা তোলা, সবটাই তো তুলতে লাগে বলো। বৃষ্টি থাকলে না অনেকটা খুব অসুবিধা হয়ে যায়। তো একদম ঝলঝল রোদ্রু দিয়েছে। আর এটা দিয়ে দেখো খুব সুন্দর করে আমি খাটে নিচ টিচ ভিতর টেতর চেয়ারে কোনখান জায়গা পুরো ভালো করে মুছে নিতে পারছি। আর অনেকটা ময়লাও উঠে, দেখতেই পাচ্ছ। তো চলো ঠাকুর ঘরে দেখা করছি। হ্যালো বন্ধুরা, তো ঠাকুর ঘরে চলে এসেছি স্নান ধান করে। আর এদিকে এখন ঠাকুরের ফটো নামিয়ে সব কিছু পরিষ্কার করে দেখো কাপড় উপর পেতে দিয়েছি। আর আজকে তো হলো বৃহস্পতিবার, বুঝতেই পারছো। আগের ব্লগও আমি একটা ব্লগে দেখিয়েছিলাম অনেক বাসন হয়ে যায়, তো বাসন টাসন সব বের করেছি, এবার মাছতে বসবো। তো সেগুলো শেয়ার করছি না, একেবারে পুজোটাই শেয়ার করবো, ঠিক আছে। আবার কুকুকে আনতে যেতে হবে, তারা আছে তার জন্য, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা।
বন্ধুরা দেখো, এদিকে আমার ঘট বসানো হয়ে গেছে সুন্দর করে, আর সব জায়গাতে ফুল টুল দিয়ে সবখানে সুন্দর করে মানে পুজোটা করে নিয়েছি। এবার বাটাটা সাজিয়ে দেব, আর তারপরে দেখো যে ধূপ জ্বালিয়ে নিলাম। তো বৃহস্পতিবার দিন, শুধু বৃহস্পতিবার দিনই ধূপ জ্বালিয়ে নিই, মানে সকালবেলা করে, আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলাগুলোতে ধূপধুনা দেখানো হয়। আর আজকের দিনটা শুধু আর কি ধূপ দেখানো হয়। ধূপটা দিলে না খুব ভালো লাগে, বলো, খুব সুন্দর লাগে, গন্ধটা এত ভালো লাগে। কার কার প্রিয় বলো তো। তো চলো এবার পুজোটা করে নিই। আর এদিকে মা দেখো শঙ্খটা বাজিয়ে দিচ্ছে, যেহেতু আমি পারি না বাজাতে তার জন্য। ঠিক আছে, পুজোটা করে নিই, পাঁচালিও পড়বো। ঠিক আছে, পরে আবার আসছি তোমাদের সাথে। এই যে এসেছে, দেখো কিরকম হয়েছে এক্সাম। বহুত ভালো। সব পেরেছ? হ্যাঁ। জানি না কি রেজাল্ট করবে, হাসি তো দেখে মনে হচ্ছে লিখেছে, এখন জানি না, কপি দেখলে আর রেজাল্ট বের হলে বোঝা যাবে আর কি। তো চলো ওকে এখন খাওয়া দিয়ে দিই। ওই সকালে 2-3 গ্রাসের মতন ভাত খেয়েছে, বাস এতটুকুই। তো চলো ওকে খাওয়া দিয়ে দিই, পরে আবার আসছি। আর পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে ভোগ নামাবো একটু পরে। ঠিক আছে, তো চলো পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, আমি যে প্রসাদ বেড়ে নিয়ে এসেছি, ঠাকুরকে শয়নও দিয়ে দিয়েছি, আর এখানে প্রসাদগুলো ভাগ করে নিচ্ছি। আর কলা সাগুটাকে মেখে নিয়েছি, কারণ মেখে না দিলে তো আবার খাওয়া হবে না, তার জন্য মেখে নিয়েছি। তো মাখা টাকা হয়ে যাওয়ার পর এবার একদম চলে আসলাম প্রসাদ টসাদ খেয়ে রান্নাঘরে। তো এইদিকে দেখো কাটাকুটি করে নিয়েছি, শিম আলু ভাজা পেঁয়াজ দিয়ে করব, আর ওদিকে করবো হলো শুটকি মাছের তরকারি। তো শুটকি মাছের মধ্যে, তরকারির মধ্যে তো দিয়েছি হলো আলু, বেগুন, আর টমেটো, আর কাঁচা লঙ্কা, আর কি বলেন, হ্যাঁ এগুলি দিয়েছি। তো এগুলো দিয়ে 2 তরকারি দিয়ে করে না, 3 তরকারি দিয়ে করে না, তার জন্য টমেটোটা অ্যাড করলাম আর কি। তো এবার এই যে শুটকিগুলোকে ভেজে নিচ্ছি, শুটকিগুলোকে ভাজা হয়ে গেলে তারপরে তরকারিটা বসিয়ে দেব আর কি। তো এই যে দেখো, বাসন মানে কিছু ধরলে 14 বার হাত ধুই। 14 বার হাত ধোয়ার একটা অভ্যাস রয়েছে আমার। কার কার আছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভিডিওটা পুরো দেখে থাকো তাহলে। আর তারপরে দেখো এদিকে আমি যে সবজিটাও দিয়ে দিলাম, সবজিটার মধ্যে রসুন কুচি দিয়েছি, আর এখানে দেব হলো হলদি গুঁড়ো, নুন, আর কাঁচা লঙ্কা গুঁড়ো। ধনে গুঁড়োও যায় না, জিরে গুঁড়োও যায় না। তো এগুলো দিয়ে ভালো করে কষাবো। আর একটু তোমরা পারলে তেলটা একটু বেশি করে দিও। আর আমি জানি না তোমরা কে কে খাও শুটকি মাছের তরকারি, আমাদের আসামে এটা খুব চলে। শুটকি মাছের চাটনি, শুটকি মাছের ভর্তা, শুটকি মাছ কাঁঠাল বিচি দিয়ে শুটকি মাছের তরকারি, এগুলো খুব চলে। রহর ডাল দিয়ে শুটকি মাছ, অনেক তো পুরো মানে হবেই প্রত্যেকটা ঘরে। আর তারপরে দেখো এদিকে আমার ভাজাটাও প্রায় কমপ্লিট হয়েই গেছে বলতে পারো। তো চলো ফাইনাল লুকটা নিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো এই যে দেখো আমার রান্নাবান্না শেষ, আর আমি চুলো টুলো সব মুছে নিয়েছি। আর এখানে দেখো ভাজাটার ফাইনাল লুক। তো এই যে এই শিমটার বীজগুলো অনেক বড় বড় থাকে, তো ভাজা করতে গেলে একদম কুচু কুচু করে কাটতে লাগে, তাহলে গিয়ে ভালো হয়। আর এখানে দেখো এই যে তরকারিটা তোমরা চাইলে একটু ঝোল শুকিয়ে নিতে পারো, তাহলে খুব টেস্টি হয়। সাথে করে যদি ধনেপাতা দিতে পারো তাহলে তো আরও, বিলেতি ধনেপাতা থাকলে তো আরও টেস্ট হয়, খুব স্বাদ হয়। তো অনেকেই ঘেন্না করে শুটকি মাছকে, কিন্তু খেতে খুব স্বাদ, কিন্তু তোমরা খেয়ে দেখতে পারো একবার। আর আমার এদিকে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, আর নিচে রয়েছে ভাত আর ডাল। তারপরে দেখি বাইরে চলে এসে দেখলাম এদিকে পেয়ারা পাড়া হচ্ছে, মানে অংশু পলমি ওরা দুজন মিলে পেয়ারা পেরে খাওয়াও স্টার্ট করে দিয়েছে। তারপরে আমি যে আসলাম তা আরও অনেকগুলো পেরেছি, গাছের ভিতরে দেখি অনেকগুলো পেয়ারা রয়েছে, যেগুলো দেখাই যাচ্ছিল না। কিন্তু এদিকে দেখতাম প্রত্যেক দিন পাখি খেয়ে খেয়ে নিচে ফেলে দিচ্ছে, আর ঝড় বৃষ্টি হলে, মানে বৃষ্টি হলে উপর থেকে ঢাম ঢুম করে পড়ে। তো তারপরে দেখলাম ওই সাইডটাতে করে মানে দেখা যায় না, তার জন্য এদিকে গিয়ে মানে দেখলাম অনেকগুলো পেয়ারাটা হচ্ছে, তো সেগুলো পারলাম। তো আমি পারার পরে কুহু, আদি, পলমি ওরা বলছে, অংশুমান ওরা বলছে যে মাখা করতে। আদি তো খেতে পারবে না, অংশু বেশি করে বলছে মাখা করার জন্য আর কি। তারপরে দেখো অনেকগুলো পেয়ারা পাড়া হয়েছে, তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবারে যে দেখো কাটছি। আর আমাদের এই গাছের পেয়ারাগুলো অনেকবার হয়, তো এখন একবার হবে, তারপরে আবার আগস্ট মাসে হবে, মানে মনসা পূজার টাইমে, তখন অনেক পেয়ারা হয়। আর এটার ভেতরটা না লাল, খেতে খুব টেস্ট কিন্তু এই পেয়ারাগুলো। আর দেখো আমি একদম পুরো পাকা নিইনি, মানে আধা কাঁচা আধা পাকাগুলো নিয়েছি, এগুলোই মাখা খেতে ভালো লাগে বলো। তো এগুলো এখন কেটে নিচ্ছি। আর কুহু তো পুরো এক্সাইটেড, আমাকে লেবু পাতা টাতা সব এনে দিয়েছে, অংশমানও এনে দিয়েছে অনেক কিছু, কাঁচামরিচ সব কিছু সবার ঘরের থেকে একটু একটু করে নিয়ে সব দিয়ে মাখালাম, নুন, চিনি,
তারপরে লেবু পাতা আর তার সাথে করে কাঁচা লঙ্কা। তো ওরা যেহেতু খাবে ঝালের পরিমাণটা একটু কম দিলাম, আর কাসুন্দি দিইনি, কাসুন্দি দিলে তো একটু, তো ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি বাটি বাটি করে। আর ওরা বলছে খুব টেস্টি হয়েছে। সত্যি বন্ধুরা খুব টেস্টি হয়েছে, কাসুন্দি ছাড়াই এত টেস্টি হয়েছে, কিন্তু কাসুন্দি দিয়ে না আরও টেস্ট হয়। আমি ভিডিওগুলোতে দেখি যে দেখে জিভে জল চলে আসে, এত সুন্দর করে ওরা মাখায় এগুলোকে, খুব টেস্টি লাগে বলো খেতে। তো যাই হোক, আমি টুকরোগুলো একটু যদি ছোটো ছোটো করতাম তাহলে আরও ভালো হতো। তো ফার্স্ট টাইম বানালাম, আর একদিন বানালে তখন ছোটো ছোটো করে বানাবো। তো এই যে দেখো সবাই বলছে খুব টেস্ট হয়েছে, সবাইকে একটু একটু করে দিয়েছি। তারপরে দেখো কুহুকে যে বসিয়ে দিলাম ভাত খাওয়াতে, ওই যে ও বড়া নিয়ে এসেছে, ও জিমুনি দিয়েছে ওকে। তো বড়া দিয়ে ডাল ভাত আর কি ছিল মনে নেই ঠিক, ডিম নাকি, তো অত শুটকি খাবে না, তো ওর জন্য ডিম করেছিলাম। তো ডিম দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি আর কি। তো চলো ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি আমার জন্য ভাতটা বেড়ে নেবো। আর অফ ক্যামেরা হাজব্যান্ড এসেছিলো, হাজব্যান্ডকেও ভাত দিয়ে দিয়েছি, হাত পা ধুয়েছে, ও ভাত দিয়ে দিয়েছে, ও খেয়ে টেয়ে টিভি দেখছে আর কি। তো এখন ওকে খাইয়ে তারপরে আমি নিজে বসে যাব। তো এইভাবেই প্রত্যেক দিন দুপুরবেলাটা চলে আর কি। তো এই যে দেখো আমার ভাত, আর এই যে দেখো আমার জেঠি শাশুড়ি ঘর থেকে যে নিরামিষ তরকারি দিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আমি না নিরামিষ তরকারি পেয়ে নিরামিষ তরকারি ভাজি দিয়ে ভাত খেয়ে উঠে গেছি। আর বড়াও ছিল, তার সাথে শুটকির তরকারিটা ধরিয়ে নিই, একটুখানি নিয়েছিলাম শুধু। তো এই হলো আজ আর কি ভিডিও। আর গতকালকের একটু তরকারি ছিল, তো এই জন্য আর কি। তো চলো এবার আমি ভাতটা খেয়ে নিই, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর পুরো ভিডিওটা পুরো দেখো। টাটা আজকের জন্য।